আজকে পুঁই শাক কাটবো। পুঁই শাকের লতা অনেক বড় বড় হয়ে গেছে, লতা না কাটলে নতুন লতা বের হবে না। তাই আর আমার করলা গাছে অনেক করলা বের হয়েছে মাশাআল্লাহ। করলাগুলো আর একটু পরাগায়ন করে দিতে হবে। পরাগায়ন করার জন্য এই যে ছেলে ফুলগুলো ছিঁড়ে ছেলে ফুলটা নিয়ে এই যে ছেলে ফুলের ভিতরে যে লাল অংশটা এই যেটা এটা বের করব। এটা বের করে এই যে এইটা পরাগায়নের জন্য এইটা এই যে মেয়ে ফুলটার ইয়েতে পরাগায়ন করে দেবো। এভাবে করে সবগুলো ফুলে আমি এখন পরাগায়ন করে দেবো। এই যে ছোটো ছোটো করলা আসছে, প্রত্যেকটা ডালে করলা আসছে। ওই যে ওইখানে আসছে, এই যে এখানে আসছে, এই আসছে, অনেক আসছে। এখন এই যে পুঁই শাকের মাথা কেটে দেবো। ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। লতা পুঁই শাক তো অল্পতেই লতা বের হয়ে যায়। ছোটো ছোটো লতাগুলো কাইটা দিলেও আবার নতুন করে লতা বের হবে। দেখেন লতা বের হয়ে কোথা থেকে কোথায় কোথায় চলে গেছে। এখন এগুলো কাইটা না দিলে মানে নতুন করে আর বের হবে না। এটা দিয়ে একদম দেখেন পত্রিকা খই ঢুকে গেছে। দেখেন আপনাদের পিকু আসছে, পুকু এসে বইয়ে দাঁড়িয়ে দিয়েছে, মানে এখন উঠবে, এর এখন উঠাও, এ বলতেছে আর উঠাও। পাতা একদম ইয়া থেকে কাটবা, এই যে এইভাবে যাতে নতুন ডাল বের হতে পারে এমনভাবে পাতাগুলো নিড়ে দিবা। তাহলে আবার এই পাতার যে একটাই এখান থেকে আবার নতুন ডাল বের হবে। ছিঁড়ে গেছে। হ্যাঁ কিছু হবে না, পাগল হয়ে গেছে পুকু গেছে পাগল হয়ে, মানে আমি এখানে কি করতেছি এখানে আসবে এর জন্য। হয়েছে লাগবে না। এখানে যে পাতাগুলো পাইকা নিচে পড়ে গেছে ওগুলো একটু পরিষ্কার করে দিলে সুন্দর ভালো হবে। আসলে শাকসবজি লাগাইতে সবাই অনেক পছন্দ করে, কিন্তু জায়গা থাকতে হয়। শহরের বাড়িতে আসলে জায়গা থাকে না, বারান্দার মধ্যে আর কতটুকু লাগানো যায়, ছাদে প্রত্যেক দিন যাওয়া আসা মানে খুব কষ্ট হয়। তারপরেও যতটুকু মানে করা যায় ততটুকু চেষ্টা। ওই যে ওই বাসার আম, এই যে দেখতে দেখতে আম বড় হয়ে গেছে। এক ডালা পুঁই শাক হয়েছে, মানে আমরা তো ঘরে মাত্র দুজন, আমি আর আম্মু দুজনের মানে বেশি হয়ে যাবে।